আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে আজকে 14 নাম্বার ক্লাসে আছি। আমরা হচ্ছে সরাসরি ক্লাসে চলে যাই। আমাদের একটু লেট হয়ে গেছে, আমরা স্ক্রিনটা একটু শেয়ার করে দিই। আচ্ছা, তো আমরা হচ্ছে 14 নাম্বার ক্লাস থেকে আজকে নতুন কিছু শিখব এবং অবশ্যই আমরা গুরুত্ব দিয়ে ক্লাসগুলি করব। তো তার আগে হচ্ছে আমাদের কালকের মানে বৃহস্পতিবারের ক্লাসে আমরা হচ্ছে আকরাম ভাই, আপনার তো কার যেন সমস্যা। আচ্ছা, আফরোজালা, কি আপনার আসলে কোথায় সমস্যাটা হয়েছে সেটা আগে আমাদেরকে বলেন। তারপর হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে যাব যে আসলে কোথায় আপনার সমস্যাটা হইতেছে। Recording in progress. ভাই সাউন্ডটা কম। কিন্তু এখন ঠিক আছে কিনা এখন সাউন্ডটা? মোটামুটি ঠিক আছে। এখন ঠিক আছে। আফরোজালা, কি আপনি কি আমাদেরকে শুনতেছেন? আপনার কোথায় সমস্যা ছিল? উনি মেবি হারায় গেছে, ক্লাসে চলে। হ্যাঁ, তাইলে হচ্ছে আমরা আজকে হচ্ছে অন্য কিছু শিখি। আচ্ছা, মোটামুটি আসলে আমাদের গ্রুপের সবাই কিন্তু ভালো ডিজাইন করতেছে। আসলে আপনাদেরকে যেটা দিচ্ছি সেটাই পারতেছেন। মেবি আপনারা হচ্ছে আমার চ্যানেলের মাধ্যমে অনেক ভিডিও দেখে আসলে এগুলি আয়ত্ত করতে পারছেন এবং এখন কাজ করতে আরো বেশি সহজ হইতেছে। তাছাড়া আমরা যেহেতু সকল টুলসের ব্যবহারগুলি জেনে গেছি, এই জন্য আসলে আমাদের কাজগুলি আরো বেশি সহজ হইতেছে, তাই না? জি স্যার। তাইলে আমরা আজকে হচ্ছে 14 নাম্বার ক্লাসে শিখবো গুগল ক্রোম ব্রাউজারের যে লোগোটা আছে সেটা কিভাবে বানানো যায়। এটা আমরা আসলে আহ এই জন্য বানানো শিখবো কারণ হচ্ছে আমাদের এটা বানাইতে গিয়ে আমাদের অনেক টুলসের ব্যবহার আমরা শিখবো, জানতে পারবো। নতুন ভাবে নতুন কিছু শিখবো। আমরা হয়তোবা ইউটিউব থেকে দেখে শিখেছি, এখন সেখানে আমাদের অনেক ভুল ত্রুটি থাকতে পারে, ভুল হইতে পারে। এগুলি আমরা আমাদের আহ, এই ভিডিও থেকে আসলে ক্লিয়ার করবো আর কি। তো গুগল ক্রোম ব্রাউজারের জন্য আমি প্রথমে হচ্ছে ইলিপস টুল নিব। যেহেতু গুগল ক্রোম ব্রাউজারটা গোল, সেক্ষেত্রে আমাদের অবশ্যই ইলিপস নিতে হবে। এরপর অল্টার এবং শিফটটাকে ধরে আমি হচ্ছে এইরকম একটা নিলাম। তারপর এখন এটাতে আমি হচ্ছে একটা কালার দিয়ে দিব। আমি হচ্ছে ধরেন গ্রিন কালারটাই দিয়ে দিলাম, অথবা আমি আর একটু লাইট কালারটাই নিলাম। এই কালারটা নিয়ে নিলাম। এক্ষেত্রে আমাদের স্টক কালারটা অফ করা থাকবে, যেহেতু গুগল ক্রোম ব্রাউজারে স্টক কালারের প্রয়োজন নাই বা সেখানে অ্যাড করা নাই, এক্ষেত্রে আমরাও নিব না। তো এখানে হচ্ছে গুগল ক্রোম ক্রোম ব্রাউজারটা একদম পারফেক্ট ভাবেই তৈরি করতে হবে। আমাদের অনেকেই আছে, আমরা আসলে মনে করতেছি যে আসলে গুগল ক্রোম ব্রাউজারটা মনে হয় হয়ে যাচ্ছে। কোথায় কোথায় আপনাদের ভুলগুলি হচ্ছে সেগুলি নিজেরাও বুঝতে পারবেন। আর একটা ডিজাইনের আসলে সৌন্দর্যটা আমাদের প্রত্যেকটা শেপ সঠিক জায়গায় বসাইলেই আসলে একটা ডিজাইনের সৌন্দর্য বাড়ে। তো এখন কি করব, আমাদের এই যে এখানে গ্রিন কালারের শেপটা রয়েছে এটাকে একটা কপি করব। তো কপি করার জন্য আমরা এডিট থেকে কপি অপশনে ক্লিক করব। এখন শুধুমাত্র এটা কপি হয়েছে, এখন এটাকে পেস্ট করতে হবে। পেস্ট করার জন্য আমরা এডিট থেকে পেস্ট ইন ফন্টে ক্লিক করব। আমরা উপরের দিকে পেস্ট করে নিলাম। এবার হচ্ছে আমরা কিবোর্ড থেকে অল্টার এবং শিফটটাকে ধরে আমি ঠিক এটাকে এইরকম একটা পজিশনে রাখবো এবং এটার মধ্যে আমি এই হোয়াইট কালারটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এরপর হচ্ছে আমরা একটা জিনিস এখানে খেয়াল করেন, এই যে সাদা যে সার্কেলটা রয়েছে, এই সার্কেলটাকে যদি আমরা এইভাবে করে নেই আমাদের ডিজাইন নষ্ট হয়ে যাবে। কারণটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এই অংশটা খুবই কম হয়ে যায়। এজন্য আমরা হচ্ছে এই সাদা সার্কেলটাকে এমনভাবে নিব যাতে আমাদের ডিজাইনটা সব দিক থেকে পারফেক্ট হয় এবং সব দিকে সমান সমান হয়।
তো এখন হচ্ছে আমি এই সাদাটাকে আবারও কপি করব, এই জন্য আমরা এখন কিবোর্ড ব্যবহার করব। কিবোর্ড থেকে কন্ট্রোল সি হচ্ছে কপি, কন্ট্রোল এফ হচ্ছে ফন্টে পেস্ট। এবার আমি অল্টার এবং শিফটটাকে ধরে সামান্য পরিমাণ এটাকে ছোট করে আমি হচ্ছে এটার মধ্যে ঠিক এই কালারটা অ্যাপ্লাই করে দিব। তাইলে গুগল ক্রোম ব্রাউজারের মাঝখানে যে সাদা অংশটা সার্কেলের মতো করে থাকে সেটাও তৈরি হয়ে গেল। এখন আমাদের এই বাহিরের যে গ্রিন কালার অংশটা আছে এখানে ডিফারেন্ট কালার দিলেই কিন্তু আমাদের গুগল ক্রোম ব্রাউজারটা হয়ে যাবে। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে গুরুত্ব দিতে হবে হচ্ছে আমাদের এই যে গ্রিন কালারের যে শেপটা রয়েছে, তারপরে যে সাদা কালারের যে শেপটা রয়েছে, এইটা আপনাকে ঠিকঠাকভাবে নিতে হবে। যদি এটাকে আপনি ঠিকঠাক মতো নিতে না পারেন, তাইলে আপনার ডিজাইনটা কখনোই সুন্দর হবে না। তো এখন আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এখান থেকে লাইন সেগমেন্ট টুলে যাব এবং আমরা হচ্ছে এই যে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে, এই অ্যাঙ্কর পয়েন্টে রেখে আমরা কিবোর্ড থেকে শিফটটাকে ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এইভাবে করে আমরা একটা লাইন নিয়ে নিব। এটার মধ্যে আমরা কোনো কালার দিব না, এটা যেভাবে আছে সেভাবেই থাকবো। তবে আপনি যদি বোঝার সুবিধার্থে কালার দিতে চান, কালার দিয়ে পরবর্তীতে অফ করে রাখতে চান, সেক্ষেত্রেও করতে পারবেন। যেমন আমি ধরেন এখানে ব্ল্যাক দিয়ে দিলাম, আমার এখানে ব্ল্যাকটা দেখা যাচ্ছে। এবার আমি কি করব, এখান থেকে রাইট বাটন ক্লিক করে আবারও লাইন সেগমেন্ট টুলে যাব। এবার আমাদের হচ্ছে এটাকে ধরেন আনুমানিক আমি এখান থেকে এইভাবে করে অ্যাঙ্গেল করে নিব শেপটাকে, ঠিক এইভাবে করে। ওকে, আমি এখানে রেখে দিলাম। এরপর হচ্ছে আমাদের আবারও সেই লাইন সেগমেন্ট টুলে যেতে হবে। যাওয়ার পর আমরা এবার ধরেন এখান থেকে আনুমানিক এইভাবে করে একটা লাইন টেনে নিব। এইভাবে করে নিলাম, ধরেন একটু এভাবে করে নিয়ে নিই। আচ্ছা, এইভাবে করে আমি নিয়ে নিলাম। এখন এইখানে হচ্ছে একটা জিনিস দেখেন, এই যে এখানে যে আমাদের লাইন সেগমেন্টটা রয়েছে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত আলাদা একটা কালার হবে, আবার এই পাশটা থেকে এই পর্যন্ত আলাদা একটা কালার হবে, আবার এই পাশ থেকে এই পাশে আলাদা একটা কালার হবে। এখন আপনি আনুমানিক একটা হিসাব করেন যে আমাদের এখান থেকে এটা এতটুকু যেই আমাদের মানে শেপটা রয়েছে, বাকি শেপগুলিও কি সমান সমান রয়েছে কিনা। যদি মনে করেন যে হ্যাঁ সমান সমানই আছে, সব কিছু ঠিকঠাকই আছে, তাইলে কোনো সমস্যা নেই। আর যদি মনে করেন যে না, কোনো একটা শেপ আমার কম বেশি হয়ে যাচ্ছে, ধরেন এই পাশের শেপটা কম হইলো অথবা এই পাশের শেপটা বা এইগুলির তুলনায় আবার এটা একটু ছোট হয়ে গেছে, তখন আপনি এইগুলিকে উপরে নিচে ডানে বামে করে হচ্ছে আপনি এইগুলিকে আপনার মতো করে একটা আইডিয়া করে নিবেন যে আসলে এটা ঠিক মতো হয়েছে কিনা। তো এটা হচ্ছে আপনি শিওর হয়ে নেবেন। এবার আমরা এখান থেকে ধরেন এই তিনটার কালারটা অফ করে দিই। এটার কালার দরকার নেই, এটার কালার থাকলে এক্সট্রা ঝামেলা। এবার আমরা হচ্ছে এই সম্পূর্ণ ডিজাইনটাকে সিলেক্ট করব এবং উইন্ডো থেকে আমরা পাথ ফাইন্ডার অপশনে যাব এবং পাথ ফাইন্ডার থেকে আমরা এখান থেকে ডিভাইড অপশনে ক্লিক করব অ্যান্ড দেন রাইট বাটন ক্লিক করে আনগ্রুপে ক্লিক করব। তাইলে এখানে দেখেন এটা আলাদা হয়ে গেল, এটা আলাদা হয়ে গেল এবং এটা আলাদা হয়ে গেল। এখন এখানে জাস্ট আমরা ডিফারেন্ট কালার অ্যাপ্লাই করলে আমাদের ডিজাইনটা হয়ে যাবে। এখন এখানে আমি রেড কালার অ্যাপ্লাই করলাম, অবশ্যই ফিল কালার দিতে হবে, স্টক কালারটা অফ করে রাখতে হবে। তারপর হচ্ছে এটাকে সিলেক্ট করে আমি হচ্ছে এখানে দিব হচ্ছে এই ইয়েলো কালারটা দিয়ে দিলাম। দেন আমাদের ডিজাইন কিন্তু হয়ে গেল। আর এটাকে আমি হচ্ছে একটু গোল্ডেন টাইপের কালার দিয়ে দেখি, না এটা ভালো মানায় না, আমি ধরেন এই কালারটাই দিয়ে দিলাম। হ্যাঁ, তো এখন হচ্ছে আমাদের গুগল যে ক্রোম ব্রাউজারটা রয়েছে সেটার লোগোটা কিন্তু হয়ে গেছে। এখন এটা হচ্ছে আর হইল না, ছোট হয়ে গেছে, বড় হয়ে গেছে। এই সমস্যাটাই কিন্তু অধিকাংশ মানুষের হয়ে থাকে। আমরা এই ভিতরের শেপগুলি নেওয়ার সময় সেটাকে অনেক বড় করে নিয়ে ফেলি, এই জন্য হচ্ছে আমাদের ডিজাইনটা সুন্দর হয় না। আমি যদি কন্ট্রোল জেড দিয়ে আগের পজিশনে যাই, আপনি গুগল ক্রোম ব্রাউজার একটা গুগল থেকে সার্চ করেন, কোনটায় আপনাদের বেলায় যেটা হয় আপনারা হচ্ছে কি করেন, এই যে ভিতরের যে আমরা গোল যে সাদা সার্কেলটা নিলাম, এটাকে এত বড় করে রাখেন। এত বড় করে রাখলে এটা কখনোই গুগল ক্রোমের মতো হয়ে যাবে। সব কিছু আপনার স্যার আর আপনার সাউন্ডটা প্রবলেম করতেছে। সাউন্ডে
সাউন্ডে সাউন্ড তো ঠিকই আছে, দেখেন তো একটু। আচ্ছা, এখানে কমে গেছে সাউন্ডটা, আমি এখন একটু ঠিক আছে ভাই? বাড়াই দিই। হ্যাঁ। আচ্ছা, তো এখন হচ্ছে এখানে যে গুগল ক্রোম ব্রাউজারটা রয়েছে এটা কিন্তু একদমই পারফেক্ট আছে, কোথাও কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি ভিতরের যেই সার্কেলটা রয়েছে এটাকে যদি আপনি বড় ছোট করে ফেলতেন, তাইলে কিন্তু আপনার ডিজাইনটা দেখতে খুবই খারাপ লাগতো। তো ডিজাইনটাকে সুন্দর করে আপনাকে তৈরি করতে হবে, এমনভাবে তৈরি করতে হবে যাতে এটা অরিজিনাল ডিজাইনের মতো করেই লাগে। এখন এই ডিজাইনগুলি থেকে আমরা কি শিখলাম, যে আসলে এখান থেকে এই যে রেড কালারের যে শেপটা রয়েছে এটা যতটুকু আছে, এখানে ইয়েলো কালারটাও ততটুকু আছে, এবং গ্রিন কালারটাও কিন্তু ততটুকুই আছে। তো এইভাবে করে হচ্ছে আমাদেরকে চিন্তা ভাবনা করে ডিজাইন বানাইতে হবে। আবার হচ্ছে ওই যে আপনাদের বেলায় যেটা আপনাদের আসলে হয় সেটা হচ্ছে যে ধরেন আহ, এরকমটা যাতে না হয়। এরকমটা যদি হয় তাহলে কিন্তু ডিজাইন দেখতে খুবই বাজে লাগবে এবং ডিজাইন কখনোই সুন্দর হবে না। তো এইভাবে করেই হচ্ছে আপনাকে এই ডিজাইনটা তৈরি করতে হবে, এবং আপনাকে সব কিছু দেখে শুনে পারফেক্টভাবে তৈরি করতে হবে। তো আপনি এখান থেকে ধরেন এই দুইটাকে সিলেক্ট করে আমি যদি আবার এটাকে একটু ছোট করে দিই, তাইলে কিন্তু আবার দেখেন ডিজাইন কিন্তু ঠিকঠাক থাকে না। আমি দুইটাকে একটু সিলেক্ট করে নিই, একটু ছোট করি। এখানে হচ্ছে আরো একাধিক একটা শেপ চলে আসে, যেহেতু আমাদের এটাকে ডিভাইড করেছি এই জন্য আসলে এই অংশটা কেটে যায়, এই জন্য হচ্ছে এটাকে দেখা যায়। তো আমি কন্ট্রোল জেড দিয়ে নিলাম। তো এক্ষেত্রে হচ্ছে আপনার অবশ্যই মাথায় রাখবেন এটা যাতে বেশি ছোট না হয়ে যায় আবার বেশি বড় না হয়ে যায়, এমন একটা শেপে রাখবেন যাতে সব দিক থেকে আসলে এটাকে পারফেক্ট মনে হয়। তো এই ডিজাইনের মধ্যে এমন কি আছে যেটা আপনি বুঝেন না, সেটা আপনি একটু কমেন্ট বক্সে জানান। আচ্ছা, বলেন কোথায় কার কার কি কি সমস্যা আছে বলেন, যদি সমস্যা থাকে তাহলে বলে ফেলেন।